দীর্ঘ ১৬ বছর ধরে একদলীয় শাসন কায়েমের জন্য আওয়ামী লীগ সরকার দমন-পীড়ন, গুম, খুন ও গণগ্রেফতার চালিয়ে গেছে এমন অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ভাষ্য, গণতন্ত্রকে হত্যা করে মানুষের অধিকার হরণ করে সরকার এক ব্যক্তির শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতে চেয়েছে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদী শাসনের ভিত্তি কেঁপে উঠেছে। বিএনপির চেয়ারপারসন সকল রাজনৈতিক শক্তি, পেশাজীবী ও সাধারণ জনগণকে নিয়ে জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, যে কোনো মূল্যে আমাদের এই ঐতিহাসিক রক্তস্রোত, মায়ের অশ্রু যেন বৃথা না যায়, সেই দায়িত্ব আজ আমাদের সবার কাঁধে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির ভবিষ্যৎ রক্ষায় ঐক্য অটুট রাখতে হবে। পহেলা জুলাই মঙ্গলবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া। বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় শহীদ পরিবারগুলোকেও সম্মান জানানো হয়। ভার্চুয়ালি সভা উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেগম জিয়া বলেন, ২০০৯ সালের পর থেকে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক গুম এবং গ্রেফতারের মাধ্যমে ভিন্ন মতকে দমন করা হয়েছে। এ পর্যন্ত সহস্রাধিক বিরোধী দলের নেতাকর্মী নিরুদ্দেশ, অনেকের লাশ মিলেছে নদী বা সীমান্ত এলাকায়। এটা শুধু রাজনীতি নয়, মানবাধিকারেরও চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানাতে হবে এবং সর্বদা সংবিধান সম্মত অধিকার আদায়ে প্রস্তুত থাকতে হবে। বক্তব্যে খালেদা জিয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম খুনের শিকার পরিবারগুলোর তালিকা তৈরি করে তাদের জন্য দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আজ যদি আমরা বিভক্ত থাকি তবে এই দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে। সুতরাং মত, পথ, দল নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে কাজ করা অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।